এই সামনে এই ছেলে সমকাল কি করছে তোর মিয়া ভাই এরকম সময় ইয়া করে তো করে আরে ভাই পিছনে আসো আর পিছনে আসো এই ইয়া আসবো না একটু পিছনে আরো পিছনে কেমন আসো না এত দাঁড়ায় থেকে এই সময় যায় না একটু ডাইন দিকে তো তুই ভাই ঠিক আছে সাকিব ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই একটু মিস হলি তো দাদা সামনে মাল বেচেন আপনার কিন্তু সারা বিশ্ব কিন্তু আরে আরে তো উস্তাদ মাথা সুদা করেন এত আগায় না, পরে আগান আমরা ছেড়ে দেই। জয় হিন্দ জয় ভারত। বিশেষ এক এতে আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশের বিশেষ করে ইস্যুটা নিয়ে। আমি একজন হিন্দুও, তাই প্রকৃতভাবে আমি আমার তরফ থেকে আমি এটাকে প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে আমি এই বিষয়টা নিয়ে দেখছি। আর বিশেষ করে দেখুন, একটা জিনিস ভাবনা চিন্তার বিষয় আছে। সত্যি কথা বলতে, আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন যখন থেকে শেখ হাসিনা ভারত থেকে ওনাদের বাংলাদেশ থেকে যখন চলে এসছে ভারতে, তারপর থেকে আপনারা বিশেষভাবে দেখতে পাচ্ছেন কিভাবে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে। আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গতেও দেখুন, দুটো দেশের অনেকটা মিল দেখতে পাচ্ছি আমরা। যেমন আপনার ধরুন, ওখানেও যেরকম মুর্শিদাবাদে আমাদের পশ্চিমবাংলায় যেমন হলো হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেরকম ওখানেও বাংলাদেশে সেই হিন্দুদের দেখে নির্যাতন করা হচ্ছে। সেখানেও এক দাসকে, দীপু চন্দ্র দাসকে হত্যা করলো। ভালো করে ভাবনা চিন্তা করে দেখুন। আপনারা বিশেষ করে হিন্দু ভাইদের এবং বোনেদেরকে বলছি, আপনারা এখন থেকে চিন্তা ভাবনা করুন, নাহলে ভবিষ্যতে আমাদের কিন্তু খুব দুর্দিন আসতে চলেছে। এই ভারতেও তাই, যেভাবে টর্চারিং হচ্ছে হিন্দুদের উপরে বিশ্বতে আমরা দেখছি, ওয়ার্ল্ডে, কিন্তু এইটা খুব একটা ভালো দিক নয়। কারণ হিন্দুদের কোথাও যাওয়ার জায়গা নেই, কোনো দেশ নেই, ঠিক আছে? আমরা ভারতবর্ষ বলছি, সেটাও গণতান্ত্রিক দেশ, আমরা সম্মান করি। আমি একজন ভারতীয় হয়ে যে আমরা এই দেশে সকলে মিলেমিশে বসবাস করি, কিন্তু তাও এমন একটা সময় এসছে আমাদের ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি কিভাবে বাংলাদেশের যে আমাদের হিন্দু ছেলেটাকে, একজন সাধারণ একটা মানুষ, সে কোনো ঝুট ঝামেলায় যায় না, তাকে কিভাবে জিহাদিরা বলবো। ইসলাম ধর্ম কখনো, আমরা যেটুকু জানি যে শান্তির কথা বলে নাকি, আর শান্তির কথা সবাই মেনে চলে, কিন্তু যারা এইসব কাজটা করছে তারা কিন্তু সবাই মুসলমান। হ্যাঁ, তারা মুসলিম ধর্মটাকে অবলম্বন করে, সে মুসলিম ধর্ম থেকে বিলং করে, কিন্তু তা সত্ত্বেও সেই তার ধর্মটাকেই সম্মান করে না। এরা অ্যাকচুয়ালি মুসলিম ধর্ম, এদেরকে বলা যায় না। যারা এই জিনিসটা করছে এরা জেহাদি। যে ধর্ম মানে শান্তির কথা বলে, ইসলাম শান্তির কথা বলে, কিন্তু এরা তো কট্টরপন্থী। এরা কিভাবে মুসলিম হতে পারে? আপনারা ভাবনার সময় এসছে। আর প্রত্যেকটা যারা বাংলাদেশ থেকে দেখবেন, দয়া করে এরকম আচরণ করবেন না। ভবিষ্যতে আপনারা যে কাজগুলো করছেন এগুলো কিন্তু শোভনীয় নয়। দেখে হিন্দুদের অর্থাৎ টর্চারিং করছে, এটা কী রকম ধরনের? হ্যাঁ, আপনারা কী করতে চাইছেন, কি বোঝাতে চাইছেন? যারা কাজ করে, এটা আসল পরাধীনতা, এটা কোনো স্বাধীনতা নয়। এটা স্বাধীনতা নয়। ভারতকে চিনতে পেরেছে প্রতিবেশী সকল রাষ্ট্র। মালদ্বীপ ভারতের হাত থেকে আলাদা হয়ে এখন স্বাধীনভাবে বাঁচতেছে। নেপাল ভারতের গুণেও না। আমরা কি নেপালের চাইতে দুর্বল? আমরা কি বার্মার চাই, আমরা কি ভুটানের চাইতে দুর্বল? ভারতকে কে ঠেঙ্গায় না? আপনারা নেতারা ভারতের ভয় দেখেন কেন?
সাংবাদিক কামাল বলে ওর নাম কি মাসুদ কামাল, ওটাকে ভারতের বিপক্ষে কথা বলো হাসানাত আব্দুল্লাহ। ভারত যদি কিছু, ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না, এত সোজা না। এই জন্য আবার বলতেছি, স্বাধীনতা হাদি বুঝেছিলেন, আপনারা স্বাধীনতাকে বুঝেন। আপনারা ক্ষমতার জন্য ভারতের নেতাদের সামনে মাথা নোয়ায় থাকেন। নেপাল ভারতকে গুনো না, আমরা কেন গুনবো? পৃথিবীর 4-5টা রাষ্ট্র থাকলেই কি তাদেরকে গুনতে হবে? এটা গ্লোবালাইজেশনের যুগ, কথা মনে রাখবেন। অনেকে বলে ভারত অনেক বড় রাষ্ট্র, তাতে কি হয়েছে? এখনো তারা রাস্তা পায়খানা করে। কাতারের মতো ছোট রাষ্ট্র ভারতকে গুনে না। তারিকার খালাতুল লাথি মেরে ফেলে দিলে পথে বসতে হবে ভিক্ষার থাল নিয়ে। ওই কাতার আমাদের সাথে আছে, সমগ্র আরব বিশ্ব আমাদের সাথে আছে, মুসলিম বিশ্ব আমাদের সাথে আছে। আজকে কাদের কারণে ভারতের সাথে আমাদের এই মাথা নোয়ানো থাকতে হয়? ইরানের যখন বিপ্লব হলো, 80 দিনের মাথায় বিপ্লবী রেভলিউশনারি গার্ড গঠন হয়েছে। সিআইএ এজেন্টগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে, প্রকাশ্য ফায়ারিং স্কোয়াডের জেনারেলগুলোকে। এরপরে ইসরায়েলের যে ইগুলো ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা আজকে এখান থেকে শপথ নেই, হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে। গঠন করার জন্য স্বাধীনতা শুধু একটা পতাকা না, স্বাধীনতা হলো আমার মৌলিক অধিকার, আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব। এটাই করার জন্য মনে রাখবেন, 71-এর চেতনার নামে যারা ভারতকে এখানে স্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছেন না, জীবনও পারবেন না। এখানে পরবর্তী দেখবেন দেশটা বিভক্ত হয়ে গেছে। সকলে প্রতিদাত্ত হবান। আসেন আমরা এই চেতনা বাটাবাটি না করে, হাদি যেই জন্য জান দিয়ে গেছেন, আজকে জানাজা পরে আমরা সেই চেতনা বুকে লালন করে দেশটাকে এগিয়ে নিয়ে যাই।